প্রস্তাবিত বাজেটকে অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি হিসাবে দেখছে হিসাববিদদের সংগঠন আইসিএবি। তারা বলছে যে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় আর বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এন.কে. মবিন বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট, যুদ্ধাবস্থার মাঝে বাজেটে বাস্তবায়ন কঠিন চাপে পড়তে হবে সরকারকে। ব্যবসা বান্ধব বাজেট দিলেও সরকার ব্যাংকিং খাত থেকে যে বিশাল পরিমাণ ঋণ নেয়ার পরিকল্পনা করছে, তাতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হবে। রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে কর নির্ধারণ, আপিল এবং ট্রাইব্যুনাল পর্যায়ে অনলাইন শুনানির দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, খুচরা বিক্রেতাদের কাছ থেকে বিক্রির উপর 0.2% অগ্রিম কর আদায়ের সিদ্ধান্তে মূল্যস্ফীতি বাড়তে পারে। এ সময় সাংবাদিকরা জানতে চান যে ব্যাংকিং খাতে দুরবস্থার জন্য অডিটরদের দায় ঠিক কতটুকু। বক্তারা বলেছেন, কোম্পানি পর্যায়ে অনেক সময় অডিট রিপোর্ট অগ্রাহ্য করা হয়। ঘাটতি অর্থায়নের পরিমাণ 2,43,000 কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে 1,12,000 কোটি টাকা আভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে অর্থায়ন করা হবে। এটি বেসরকারি খাতের জন্য ঋণের সহজলভ্যতাকে সীমিত করতে পারে এবং বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে।